আসসালামু আলাইকুম। ফুলবাড়ি রেল স্টেশন থেকে আমি সিরাজুল ইসলাম রেল লাইনের উপর দিয়ে হেঁটে হেঁটে স্টেশনের দিকে যাচ্ছি। স্টেশনে ঢোকার আগে যে সিগন্যাল সিস্টেম, সিগন্যাল ডাউন ম্যানুয়াল পদ্ধতিতে সেগুলো দেখছি। এই কাজগুলোর তেমন কোনো জটিল বা কোনো প্রযুক্তিগত সমস্যা নেই। যে কাজগুলো বাংলাদেশ সরকার তার নিজের শক্তি দিয়ে, নিজের প্রযুক্তি দিয়ে করতে পারে। এখানে আধুনিকতার তেমন কিছুই নেই, সম্পূর্ণ ম্যানুয়াল, যেটা 50 বছর 100 বছর আগের সিস্টেম। এই পদ্ধতি ফলো করে আমাদের দেশীয় রেলওয়ে সংস্থা, ওয়ার্কশপ এবং দেশীয় ইঞ্জিনিয়ার দিয়ে এই রেল লাইন উন্নয়নের কাজ করা যেতে পারে। কিন্তু এ যাবৎকালে বাংলাদেশ সরকার কখনোই এই বিষয়টি আমলে নেয়নি। দেশে হাজার হাজার কিলোমিটার রেলপথ, অথচ এর রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ, উন্নয়ন কোনো কিছুই যেন নিজেরাই করতে না পারি, এরকম একটি মনোভাব, চিন্তাভাবনা। আমরা জানি গত 10 বছর ধরে গাজীপুর ঢাকা রুটের যে ডবল লাইন কাজ করতেছিল ইন্ডিয়ানরা, সেটাও 10 বছর ধরে করেছে। আর অন্যান্য বড় কাজগুলো মূলত চায়না, কোরিয়া এদেরকে দিয়ে করানো হচ্ছে। অথচ এই কাজগুলো আমরা আমাদের দেশীয় ইঞ্জিনিয়ার, আমাদের দেশীয় শক্তি, দেশীয় লোকবল, দেশীয় প্রযুক্তি দিয়েই করতে পারি। এগুলোর এমন কোনো জটিল সিস্টেম নেই যা করা যাবে না। শুধু মানসিকতার অভাব, ইচ্ছা শক্তির অভাব, যা আমরা পারবো এই কথাটাই আমরা বলতে পারি না। আমাদের নিজেদের শক্তি থাকতেও সেই শক্তিকে আমরা ব্যবহার করতে পারি না। নিজেদের সামর্থ্য থাকতে আমরা সেই সামর্থ্যগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি, আমাদের রেলপথ অনেক সহজ হয়ে যায়। এখানে দেখছি এখানে অতিরিক্ত লাইন আছে গাড়ি ক্রসিংয়ের ক্ষেত্রে, অবস্থানের ক্ষেত্রে, বা এক্সট্রা কোনো গাড়ি রিজার্ভ রাখার ক্ষেত্রে। অথচ এই লাইনগুলোর পিছনে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু সেই কোটি কোটি টাকা খরচ করার পরে রক্ষণাবেক্ষণ, ব্যবহার এগুলোর অভাবে সেখানে ঘাস গজিয়ে যায়, গাছ গজিয়ে যায়। অর্থাৎ কাজটা করার সময় যেহেতু বাইরের কন্ট্রাক্টররা করছে, 50 বছরের চিন্তা করে কাজ করা হচ্ছে, কিন্তু 10 বছর যেতে না যেতেই সেখানে ঘাস গজে যায়, মাটি জমে যায়, আর পড়ে থাকে অবহেলায়। এই হলো 3য় লাইন ফুলবাড়ি রেল স্টেশনের। এই লাইনটাতে আমার দৃষ্টিতে এখন পর্যন্ত কখনো ট্রেনের তেমন ব্যবহার দেখিনি, অথচ একটি সম্পূর্ণ পরিষ্কার লাইন। এর পাশেও আছে আরও একটি লাইন, এই যে দেখা যায়, এটা হলো 4র্থ লাইন। সেখানেও ব্রডগেজ লাইন,
এই লাইনের উপর দেখেন ঘাস গাছ এভাবেই চলে গেছে একটা স্টেশন, ওই শেষ মাথায় যায় মিলিত হয়েছে। অর্থাৎ কাজ করার সময় টাকা খরচ করার সময় সবই হয়ে গেল, এরপরে ব্যবহারের কোনো প্রয়োজন নেই। তো এইসব অতিরিক্ত কাজ করে অতিরিক্ত টাকা খরচ করা হয়ে থাকে। তো এই কাজ কেন করা হয়, উদ্দেশ্য কি, বা আগামী 50 বছর ওই লাইন ব্যবহার করতে হবে, তাই এখনই তার কাজ করে রাখা হয়েছে টেন্ডারের মাধ্যমে। অর্থাৎ কাজ করা হলো, জনগণের স্বার্থ রক্ষা করার সুযোগ নেই, দেশের সম্পদ রক্ষা করার সুযোগ নেই, দেশের টাকা, জনগণের ট্যাক্সের টাকা অপব্যবহার করাটাই যেন মূল হয়ে দাঁড়িয়েছে। আলী বাবা, বিটিভি, দিনাজপুর।